প্রশ্নটা ছিল এরকম যে উদ্ভাবনী ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা একটা প্রণয়ন করতে হবে। এখানে কিছু কথা লেখা আছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন, নতুন প্রযুক্তি। যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন, ভবিষ্যৎ সম্ভাবনা, প্রযুক্তি ব্যাপক প্রভাব শুরু করেছে। সকল কর্মক্ষেত্রে বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল বা উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজের পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ ক্ষেত্র বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ ক থেকে উ পর্যন্ত দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট করে রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তো এখানে প্রথম যে কাজটা দেয়া আছে, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। অর্থাৎ প্রথমে একটি পারিবারিক বাজেট, আপনি কত টাকা আপনার পরিবার থেকে কত টাকা ইনকাম করতেছেন এবং কত টাকা ব্যয় করতেছেন সেটা একটা বাজেট তৈরি করতে হবে। তো আমরা যদি প্রথম প্রশ্নের অ্যান্সার দেখি, হ্যাঁ, প্রথম প্রশ্নের অ্যান্সার হিসাবে আমরা যদি একটা বাজেট তৈরি করি, এখানে প্রথমে আয়ের হিসাবটা আমাদের উল্লেখ করতে হবে। আয় যেমন একটা পরিবারের বেতন হতে পারে 50,000 টাকা, ব্যবসায়িক আয় হচ্ছে 10,000 টাকা এবং ভাড়া 5,000 টাকা। এটা একেকজন এক একটা সংখ্যা বসাইতে পারবেন এখানে। তো মোট আয় দাঁড়ালো 65,000 টাকা এবং আমরা একটা ব্যয়ের একটা বাজেট তৈরি করব, যেখানে আমাদের বাসা ভাড়ার জন্য 15,000 টাকা, মুদি দোকানদার, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল এবং এখানে যত রকম বিল আছে এই সব কিছু মিলে আমরা হিসাবটা কাউন্ট করব। যেখানে আমাদের ব্যয়ের পরিকল্পনা দাঁড়াবে 65,000 টাকা। এভাবে আমরা একটা বাজেট পরিকল্পনা করতে পারি। সেকেন্ড যে প্রশ্নটা আছে, বলছে এরপর পরিবারের আর্থিক অবচয় রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করো। তো এরপরে প্রশ্নটা ছিল পরিবারের আর্থিক অবস্থা রোধ করার জন্য কী কী পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। তো আমরা এর জন্য পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি যে একটা বাজেট অনুসরণ করতে পারি। নিয়মিত পর্যালোচনা করে বাজেটের প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা খরচ চিহ্নিত করতে হবে। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশনগুলো বাতিল করে দিতে হবে, যেমন নিউজ পেপার, স্ট্রিমিং, ভিডিও গেমিং এসব। বাজারে গিয়ে সাশ্রয়ী বা অফারের জিনিসপত্র কিনতে হবে। বিদ্যুৎ এবং পানি সাশ্রয় মূল্যে কিনতে হবে বা সাশ্রয় করতে হবে। পরিবহন খরচ কমাতে হবে। সাশ্রয়িক বিনোদনমূলক যেগুলো আছে, ফ্রিতে যে মিউজিয়ামে যাওয়া যায় বা বিনামূল্যে যে পার্কগুলো আছে এগুলোতে ভ্রমণ করতে হবে। খরচের তালিকা তৈরি করতে হবে। কুপন বা বেশি বেশি ডিসকাউন্ট ব্যবহার করতে হবে। সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আত্মনিয়ন্ত্রণ এবং সচেতনতা বৃদ্ধি থাকতে পারবে। এভাবে আমরা আর্থিক অপচয় রোধ গ্রহণ করতে পারি। ৩ নম্বর যে ধাপ ১ এর যে ৩ নম্বর প্রশ্নটা ছিল যে এরপর সময় ও সুযোগ এবং নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো তার তালিকা তৈরি করা। তো জন্য আমরা করতে পারি যে আয় ব্যয়ের হিসাব রাখা বা অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলেছি। এরপরে জরুরি তহবিল বা অবসরের পরিকল্পনা বিনিয়োগ করেছি। বাজারে তালিকায় ডিসকাউন্ট ব্যবহার করেছি। মাসিক বিল বা ঋণের কিস্তি পরিশোধ করা। বাচ্চাদের স্কুল ফি, স্বাস্থ্য বিমা প্রিমিয়াম করা। অতিরিক্ত কাজ এবং ছোটোখাটো ব্যবসা করা। এইসব সংক্ষিপ্ত কাজ নিজের সক্ষম অনুযায়ী আমরা করেছি। আমরা তা লিখতে পারি। এটি ছিল আমাদের ধাপ 1। পরবর্তী ধাপ 2 এবং ধাপ 3 এর জন্য অপেক্ষা করুন, কিছুক্ষণ পরে আপলোড করা হবে। দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।